ও, আমার কাছে শোবার থেকে এখানে এসে শোয়া তার কাছে বেশি পছন্দের মনে হচ্ছে। রাজু, এ কি রে লাজু, তুই কাঁপছিস কেন? হ্যাঁ, এ কি রে লাজু, তোর তো দেখছি ধুম জ্বর রে। হ্যাঁ, খুব শীত করছে, ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, ঘুমবো। বলি ব্যাপারটা কি? মহারানী কি উঠতে পারবেন না পারবেন না? সকলে মিলে তো এই ঘরে দেখছি হতে দিয়ে পড়ে রয়েছে, তা সংসারের কাজটা কি এমনি এমনি হয়ে যাবে? মা, কি সব বলছো তুমি বলো তো? আমরা কি সবাই এখানে এমনি এমনি বসে আছি? দেখতে পাচ্ছ না ছোট বৌদির গা জ্বরে পুড়ে যাচ্ছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তার মানে ইনি এইভাবে চোখ উল্টে পড়ে থাকবে, সংসারটাকে পুরো লাটে তুলে দিয়ে? মানে তুমি ওকে উঠিয়ে দিয়ে এখন কি করাতে চাইছো বলো তো? ও তাকানোর ক্ষমতা অব্দি নেই, দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাবে। মা, আমি যাচ্ছি, আমাকে বলুন আপনি কি কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেব। বাচ্চা, এই সংসারে তো কাজের খুব অভাব নয় যে এত সব কাজ তুমি একাই করে দেবে। কি বাবা, এই ছোট ছেলে বিয়ে দিয়ে ভালো গেরোয় পড়া গেছে। একবার তো ইনি আমাদের সবার মুখ পুড়িয়ে অন্যের বাড়িতে গিয়ে বাস করলেন, তারপর এখন যাও বা ফিরে এলেন। ওমা, ঘরে তো তাকেই না, এই 10টা দিনের জন্য এসে আবার জ্বর বাঁধিয়ে উল্টে বিছানায় পড়ে রইলেন। না, এখন আমি শাওরি, আমি বসে সেবা করি গে। মা, দয়া করে একটু চুপ করো, তোমাকে কোনো সেবা করতে হবে না, যা যা করার আমি তো করছি। আমি করছি? পরের বউ জ্বর হয়ে শুয়ে রইলেন, কি না ননদ সেবা করছে, যায় সেবা করছে, আর দেখো না তার স্বামীটি মাথার কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে রইলে দরওয়ানের মতো। কত চাপ! এই নে নে, অনেক হয়েছে অনেক হয়েছে, এই খেলা মানে তোল তো, ওকে তোল। ওই মুচ্ছ যাওয়ার ঢং আমি বের করছি। মা, না ওটার ক্ষমতা নেই, সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি ওকে বকো মারো যাই করো, ও এখানে এভাবে বেহুশ হয়ে পড়ে থাকবে। তুমি বুঝতে পারছো না, ও সত্যি শরীরটা ভালো নেই মা, ও অসুস্থ। ঠাকুর না করুক এই জ্বর থেকে বড় সড়ো কিছু বেঁধে বসুক। বৌদি, ও তো কাল রাত থেকে কিছু খায়নি, এখন কি দেওয়া ঠিক হবে বলো তো? দীপা, আমি একটু বার্লি বানিয়ে নিয়ে আসি। জিপটা দেখি একটু হাঁ করো বড় করে। দেখি মা, জোরে শ্বাস নাও দেখি। পেটে ব্যথা আছে নাকি? আমার পরীক্ষা, আমার পরীক্ষা দিতে হবে, কলেজ যাব আমি। তোমার কবে পরীক্ষা? মঙ্গলবার। ডাক্তার বাবু, আমার
জ্বর আপনি সারিয়ে দেন, পায়ে পড়ি আপনার। জ্বর হয়তো মা নেমে যাবে ওষুধ পড়লে, কিন্তু এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কোনো চান্স নেই। যে ঝামেলা তুমি পাকিয়েছো তাতে 1 সপ্তাহ আগে বিছনা ছেড়ে ওঠার পারমিশনই দেওয়া যাবে না। আমার পরীক্ষা দিতে হবে। কি পড়ো তুমি মা? কিসের পরীক্ষা তোমার? ডাক্তারবাবু, ও ডাক্তারি পড়ে। আরে বাবা, তাই নাকি? কোন কলেজ? আগে বেঙ্গল মেডিকেল কলেজ, কলকাতায়। বাহ, সে তো খুব ভালো কলেজ। সেখানে পড়ে মানে তো তোমার বউ খুব ভালো রেজাল্ট করাবে। আরে এ কি সেই লাজবন্তী যার ভালো রেজাল্টের খবর কাগজে বেরিয়েছিল, গ্রামে যাকে নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল একেবারে। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের লাজু না পড়াশোনায় খুব ভালো। ও এখানে উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল, আর ডাক্তারি তো খুব ভালো রেজাল্ট করেছে। আহা, সেই জন্যই পরীক্ষা না দিতে পারার জন্য ছটপট করছে। কিন্তু উপায় তো কিছু নেই। এত জ্বর, এত দুর্বলতা নিয়ে ওর কলকাতায় যাওয়া ওর পক্ষে অসম্ভব।